এবার আরো বিপদে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। মেসি কাণ্ডে হাজিরা দিতেই হবে অরূপকে। অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না অরূপ বিশ্বাস। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, ঠিক কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে? মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে শতদ্রুপ দত্তের করা এফআইআর এর ভিত্তিতে তদন্ত চলছিল। এর মতো অবস্থায় অরূপ বিশ্বাস রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য অরূপ বিশ্বাসকে রক্ষা কবচ দিয়েছেন ঠিকই, কিন্তু বলেছেন তদন্তে সাহায্য করতে হবে, তদন্ত চলবে। যেমন তদন্ত চলছে, 48 ঘন্টা আগে পুলিশ নোটিশ পাঠাবে অরূপ বিশ্বাসকে এবং তারপরে তাকে হাজির হয়ে তদন্তে সাহায্য করতে হবে এবং পাসপোর্ট জমা রাখতে হবে তার জুডিশিয়ারি এলাকার নিম্ন আদালতে। পাশাপাশি বলা হয়েছে অরূপ বিশ্বাস স্টেশন ছাড়তে পারবেন না, অর্থাৎ কলকাতা ছাড়তে পারবেন না অনুমতি ছাড়া। তাছাড়াও তদন্তে তাকে সাহায্য করতে হবে। এছাড়াও একাধিক ভৎসনায় ভৎসিত হয়েছেন অরূপ বিশ্বাস। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন যে অরূপ বিশ্বাস কিভাবে এই ধরনের কাজ করতে পারেন। তখন তিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন এবং একজন সাধারণ নাগরিক ছিলেন, তারপরেও তিনি মেসির সঙ্গে এমন ভাবে ঘুরে বেড়ালেন যেন মেসি তার ছোটবেলার বন্ধু। এই ধরনের কাজ কি তিনি তার পদে থেকে করতে পারেন? প্রশ্ন করা হয়েছিল কিশোর দত্তকে, তার আইনজীবীকে। পরবর্তীকালে বলা হয়েছে এই শর্ত সাপেক্ষে রক্ষা কবচ বহাল করা হয়েছে এবং বলা হয়েছে আগামী 17 আগস্ট পর্যন্ত অরূপ বিশ্বাসের এই অন্তর্বর্তী রক্ষা কবচ বহাল থাকবে। এরপর মামলার শুনানি রয়েছে, সেখানে রাজ্য তার বক্তব্য জানালেই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। তবে অরূপ বিশ্বাস যদি আদালতের নির্দেশ না মানেন, যদি তদন্তে সাহায্য না করেন বা তাকে ডাকলে যদি সাড়া না দিয়ে হাজিরা এড়ান, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই পুলিশ আসতেই পারে কলকাতা হাইকোর্টে। তখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে বিচারপতির পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ অভিরূপা। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা। মেসি কাণ্ডে এবার হাজিরা দিতে হবে অরূপকে। কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে যে অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না অরূপ বিশ্বাস। পাসপোর্ট জমা রাখতে হবে আলিপুর আদালতে। এবার আরো বিপাকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। মেসি কাণ্ডে হাজিরা দিতেই হবে অরূপকে। অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না অরূপ বিশ্বাস। পাসপোর্ট জমা রাখতে হবে আলিপুর আদালতে, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি অরূপ বিশ্বাস তদন্তে সহযোগিতা না করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে তার আগে বেশ কিছু নির্দেশাবলী দিয়েছে কলকাতা হাইকোর্ট, যেখানে স্পষ্ট বলা হয়েছে রাজ্য ছাড়তে পারবেন না অরূপ বিশ্বাস। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী এবং বিজেপি বিধায়ক। তরুণজ্যোতি বাবু, আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তাকে কলকাতা হাইকোর্ট আজ বেশ কিছু বাধ্যবাধকতা দিয়ে দিলেন যে বেশ কিছু নিয়ম তাকে মেনে চলতে হবে, আর সেই নিয়ম যদি তিনি মেনে না চলেন এবং তদন্তে সহযোগিতা না করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে কলকাতা হাইকোর্ট। কি বলবেন? আমি বারবার আমরা একটা কথা বলে আসছি যে ভিউ এভার সো হাই, দ্য ল ইজ অ্যাবাভ ইউ। আর রাজ্যে এখন আইনের শাসন চলছে, শাসকের আইনের দিন শেষ। তো হোয়াট এভার যে যা দোষ করেছে সে মোতাবেক সে শাস্তি পাবে, এটাই নর্মাল। এটা অনেক দিন চলেছে, মানে এই অরূপ বিশ্বাসের গ্যাং এবং যাবতীয় যা নোংরামি করেছে তার শাস্তি তাদেরকে পেতে হবে। হাইকোর্টের রায়কে স্বাগত। আমার দৃঢ় বিশ্বাস আজ নয় কাল এই লোকটা চলে যাবে। বেশ, ধন্যবাদ তরুণজ্যোতি বাবু।